দর্শক আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আপনাদের সামনে হরিতকি ও বহেড়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটা গুরুত্বপূর্ণ ভেষজ নিয়ে আলোচনা করব, সেটা হলো আমলকি। এই যে আমার হাতে দেখছেন আমলকি। এই আমলকি এবং আমলকি চূর্ণ, আমলকির ব্যবহার, বিশেষ করে আমলকির ঔষধি ব্যবহার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বিশেষ করে অ্যাজমা, হাঁপানি অথবা ডায়াবেটিস, চোখ ওঠা, চর্ম ইত্যাদি অসুখে আমলকির যে ব্যবহার আছে সেই ব্যবহার নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি, মূল ভিডিওতে চলে যাই। যারা হাঁপানি রোগী আছেন তারা শুকনো আমলকি চূর্ণ 5 গ্রাম ঘি অথবা মধুর সাথে যদি নিয়মিত 2-3 বার সেবন করেন তাহলে ইনশাআল্লাহ অ্যাজমা এবং হাঁপানি, অন্যদিকে হাঁপানি জনিত যে শ্বাসকষ্ট আছে সেই শ্বাসকষ্ট থেকেও আপনারা মুক্তি পাবেন। এবার বলবো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে, অনেকেরই ইনসুলিন নেন কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল হয় না, তাদের ক্ষেত্রে বলবো 5 গ্রাম আমলকির বীজ চূর্ণ। এই আমলকি চূর্ণ না, আমলকির ভিতরে যে বীজ আছে সেই আমলকির বীজ চূর্ণ 5 গ্রাম আপনারা 250 মিলি বা 1 পোয়া পানিতে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে পরবর্তীতে ওই পানি ভালোভাবে সিদ্ধ করে, ওই পানি আবারও বলি, পরবর্তীতে ওই পানি ভালোভাবে সিদ্ধ করে 50 মিলিতে নামিয়ে এনে হালকা গরম গরম অবস্থায় যদি আপনারা নিয়মিত সেবন করেন তাহলে ইনশাল্লাহ ডায়াবেটিসের থেকেও আপনারা মুক্তি পাবেন। অনেকেরই নানা কারণে বমি হতে পারে। আপনারা 5 গ্রাম আমলকি চূর্ণ, আবারও বলি 5 গ্রাম আমলকি চূর্ণ 2-3 ঘন্টা 1 কাপ পানিতে ভিজিয়ে রেখে শ্বেতচন্দন 1 চামচ, শ্বেতচন্দন 1 চামচ ওই আমলকি চূর্ণতে ঘষে ওই আমলকির রসের সাথে মিশিয়ে যদি নিয়মিত পান করেন তাহলে দেখবেন যে আপনার কয়েক ঘন্টা অথবা কয়েক মিনিটের মধ্যে, কয়েক মিনিট অথবা কয়েক ঘন্টার মধ্যে আপনার বমি ও বমিজনিত যে তৃষ্ণা আছে সেটা দূর হয়ে যাবে। চোখ ওঠা, বিশেষ করে ঋতু পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের চোখ উঠে, চোখ লাল হয়ে যায়। সেই ক্ষেত্রে 3 গ্রাম আমলকি চূর্ণ, আবারও বলি 3 গ্রাম আমলকি চূর্ণ ভালোভাবে গরম পানিতে ধুয়ে তার সাথে মাত্র ওই যে আমলকি চূর্ণ ধোয়ার পরে যে আমলকি চূর্ণটা থাকবে সেই আমলকিটাকে মাত্র 5 চামচ গরম পানিতে ভিজিয়ে রেখে সেটাকে সেকে যদি আপনারা 2-3 ফোঁটা করে চোখের মধ্যে দেন তাহলে ইনশাল্লাহ এই চোখ উঠা জনিত সমস্যাও আপনাদের দূর হয়ে যাবে। বৃদ্ধ অথবা আপনার ইয়াং বয়সে যাদের এই ক্ষীণ দৃষ্টি আছে, মানে দৃষ্টিশক্তিতে সমস্যা আছে, চোখে দেখেন না, তারা মাত্র কাঁচা আমলকির রস 2 থেকে 3 ml যদি পরিমাণ মতো মধুর সাথে আপনারা নিয়মিত সেবন করেন ইনশাআল্লাহ চোখে না দেখার সমস্যা অথবা দৃষ্টিশক্তি ক্ষীণজনিত সমস্যাও দূর হয়ে যাবে। এবার একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, অনেকেরই চর্মরোগ ভালো হয় না, তো সেক্ষেত্রে সেই চর্মরোগের ক্ষেত্রে প্রাচীন ট্রেডিশনাল ইউনানি মেডিসিনে বলা আছে যে এই আমলকির ভিতরে যে বীজ আছে সেই বীজটাকে শুকিয়ে পুড়িয়ে ভালোভাবে মিহি করে পাউডার করে কেউ যদি নারিকেলের তেলের সাথে চর্মরোগে ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের চর্মরোগও ভালো হয়ে যাবে। দর্শক, ভেষজ দ্রব্যাদির গুণাগুণ নিয়ে কথা বলতে গেলে একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা আছে, তবে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করব। সেটা হলো যে আপনাদের কাছে মনে হতে পারে যে ভেষজ দ্রব্যের অনেক, সাধারণত বাজার থেকে 2-4টা ওষুধ কিনে খেলেই তো ভালো হয়ে যায়, এরকম ভেষজ দ্রব্য আমরা ব্যবহার করবো কিনা। আসলে মানুষ কিন্তু যন্ত্র দিয়ে তৈরি না, কেমিক্যাল দিয়ে তৈরি না, মানুষ প্রকৃতি থেকে এসেছে, তাই প্রাকৃতিক চিকিৎসার জন্য প্রাকৃতিক সমাধানই হলো সর্বোচ্চ।